যদি পারি এই মুহূর্তে বাংলাদেশে প্রত্যেকটা ইলেকট্রিসিটি গ্যাস সব বন্ধ করতে পারি। আমাদের সিনিয়র ভাইরা পারলে এখনই বন্ধ করে দিতে পারে। কারিগরিতে কিভাবে চাকরি করে, কিভাবে তারা এই চাকরিটা করতে পারে? আমরা কেন তাদের এই বিশ্ববিদ্যালয় কলেজে চাকরি করতে পারি না? শেখ হাসিনা সরকার বলে গেছে বাংলাদেশের 80% সরকারি কাজ হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করে। আমরা এইবার এই কুরবানি ঈদের আগে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিছি, ওইখানে 100% থেকে মাত্র 35% পাস করছে। এই শিক্ষক সংকট থাকার কারণে আমাদের পড়াশোনার অনেক ড্যামেজ হচ্ছে। এমনকি আমাদের প্রত্যেকটা সেমিস্টার 6 মাস করে হওয়ার কথা, সেখানে মাত্র 3.5 মাসে আমরা পরীক্ষাতে পাস করছি। এটা কিভাবে সম্ভব? এবং আমাদের 30 লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য মাত্র উচ্চশিক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয় আছে, সেটা হচ্ছে ডুয়েট। সেখানে মাত্র 630টা সিট আছে। কিভাবে সম্ভব? 30 লাখ স্টুডেন্টের জন্য হায়ার প্রশিক্ষণের জন্য মাত্র 600-300টা সিট কিভাবে সম্ভব? তার মধ্যে একটা ছাত্র 2বার বেশি পরীক্ষা দিতে পারে না। তারপরে আমাদের 10ম গ্রেডের যে চাকরিটা আছে, ওই চাকরি নিয়ে অনেক কারাকারি হচ্ছে। বিএসসি সবাই নিয়ে যেতে চাচ্ছে, আমাদের এখানে প্রতিবাদ যায়। এবং কি সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টর আমরা কিন্তু প্রাথমিক বিশ্ববিদ্যালয় জেনারেল লাইনে বিভিন্ন জায়গায় চাকরি করতে পারি না, কারণ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। কিন্তু যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে আসে, তারা আমাদের কারিগরিতে কিভাবে চাকরি করে, কিভাবে তারা এই চাকরিটা করতে পারে? আমরা কেন তাদের এই বিশ্ববিদ্যালয় কলেজে চাকরি করতে পারি না? এর কথা কে বলবেন? আমাদেরকে প্রমাণ দিতে হবে। আমাদের সচিব, যে সচিবের আন্ডারে এই নন টেক ক্রাফট ইনস্ট্রাক্টর হয়ে নিয়োগ হয়েছে, তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং প্রত্যেকটা পলিটেকনিক্যালে কমসে কম হলে অতিরিক্ত ছাত্র নেওয়া যাবে না। আমাদের ঢাকা পলিটেকনিক্যালে যেখানে এক একটা রুমে 30 জনের বেশি ঢুকার ক্লাস নিতে পারে না, ওইখানে আমাদের 50 জন বসে আমরা ক্লাস করি। একদমই বাজে অবস্থা। এবং আমাদের পলিটেকনিক্যালে আমরা ক্লাস করি, উপর থেকে ছাদ ভেঙে পড়ে, ফ্যান ঘুরে না, লাইট নাই, অনেক অনেক বড় বড় মেশিন আছে, সেটা আমাদের কম মার্কের কারণে আমরা ব্যবহার করতে পারি না। এগুলা কে দেখবে? আমাদের কেন? আমাদের প্রচুর স্যারের সংকট। যেখানে 18,000 শিক্ষক থাকার কথা, সেখানে মাত্র 3,000 শিক্ষক। আপনি গ্যাপটা বুঝতে পারেন? আমাদের প্র্যাকটিক্যাল হয় না। আমাদের প্র্যাকটিক্যাল আমরা শুধু থিওরির উপরে আছি। আমাদের 6 মাসের জায়গায় 3.5 মাস সেমিস্টার করতে হয়। কিভাবে আমরা পড়বো? আমরা তো শিক্ষিত হতে চাই, আমরা দেশ গড়তে চাই। ডেস্কো, তিতাস, যত বড় বড় সেক্টর আছে, সেখানে উপসহকারী প্রকৌশলীরা, একটা সাব স্টোরের হেড হচ্ছে উপসহকারী প্রকৌশলী। একজন উপসহকারী প্রকৌশলী কি করে? সে ডিপ্লোমা পড়াশোনা করে সব জায়গায় যে বসে। আমরা যদি পারি এই মুহূর্তে বাংলাদেশে প্রত্যেকটা ইলেকট্রিসিটি গ্যাস সব বন্ধ করতে পারি। আমাদের সিনিয়র ভাইরা পারলে এখনই বন্ধ করে দিতে পারে। তো আমরা বলছি বন্ধ করা যাবে না। দেশ মাত্র স্বাধীন হয়েছে। এমন না যে এই নতুন সরকার আসার কারণে আমরা এই আন্দোলন করছি, এমন না যে নতুন সরকার আসার কারণে আমরা নতুন করে আন্দোলন করছি। এই আন্দোলন শেখ হাসিনার আমল থেকে হচ্ছে, এখনো হচ্ছে। এবং সবচেয়ে বড় যে জিনিস, আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টররা, আমাদের 3,000 শিক্ষক থেকে 3,000 শিক্ষক নিয়োগ হয়ে গেছে, কিন্তু ক্রাফট ইনস্ট্রাক্টররা এই জায়গায় মামলা করে রাখছে। মামলা করে রাখার কারণে আমাদের যারা নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক আছে, তারা 50 মাস ধরে নিয়োগ নিচ্ছে না। তাদের 50 মাসের বেতন আটকে আছে, তারা আমাদের ক্লাস নিতে পারছে না। কেন ক্রাফট ইনস্ট্রাক্টররা আমাদের ক্লাস নিবে না? কেন তারা আমাদের ক্লাস নিচ্ছে? তারা কেন মামলা করবে? দেখছে যে যেখানে আমাদের শিক্ষক সংকট, তার মধ্যে তারা কেন আন্দোলন করবে? আমরা আপনার কাছে একটা জিনিসই বলতে চাই, আপনারা এগিয়ে আসুন, আমাদেরকে সাহায্য করুন। যদি দেশকে বাঁচিয়ে রাখতে হয়, পুরা কারিগরি সেক্টরকে বাঁচিয়ে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বলে গেছে বাংলাদেশের 80% সরকারি কাজ হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করে। যদি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বলার দোহাল এত খারাপ অবস্থা হয়, পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে। ধন্যবাদ।